আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা সামনে এসেছে। নতুনভাবে সামনে আসছে নানান অভিযোগ আর ষড়যন্ত্রের আলোচনা। পিলখানা ঘটনার ১৫ বছর পেরিয়ে যাবার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা ও বিডিআর পরিবার তো বটেই, সেই দাবি তুলেছে আরও অনেকে। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে তৎকালীন বিডিআরের ডিএডি রহিমসহ ৪ আসামির মৃত্যু হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায়। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করার জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ৯ জন হতে পারে। সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবার সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সোমবার সন্ধ্যায় ফেসবুক বার্তায় এ ঘোষণা দেন তিনি। দায়িত্ব গ্রহণের ৪ মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলে এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হয়ে দাঁড়াবে এটি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা স্পষ্টতই প্রহসনের শামিল।